আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও তুলে ধরছি, মনোযোগ সহকারে শুনবেন। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃপা লাভ করতে পারবেন। বিষয়টি হলো গীবত বা পরনিন্দা। কোন ব্যক্তি অসাক্ষাতে তাহার দোষ আলোচনা করাকে গীবত বলে। গীবত অতি জঘন্য গুনাহ। ইহা হইতে পরহেজ করা প্রত্যেক মুসলমানের অবশ্যই কর্তব্য। গীবত বা পরনিন্দা নিষিদ্ধ হওয়া সম্পর্কে হাদিস শরীফে আছে। একদা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, তোমরা কি জানো গীবত কাহাকে বলে? সাহাবীগণ আরজ করিলেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তখন তিনি বলিলেন, যাহা তোমার ভাই না পছন্দ করে তাহা তাহার অসাক্ষাতে আলোচনা করিলে গীবত হয়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হইল, যে দোষের কথা আমরা বলি তাহা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তবে কি উহা গীবত হইবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, যে দোষ তোমার ভাইয়ের মধ্যে আছে তাহা যদি বলো তবে তাহা গীবত হইবে। আর যদি তোমার ভাইয়ের মধ্যে ওই দোষ না থাকে তবে তাহার প্রতি মিথ্যা অপবাদ দেওয়া হইল। অপর হাদিসে আছে, আল গিবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবত জিনা অপেক্ষা কঠিনতর গুনাহ। সাহাবীগণ আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গীবত জিনা হইতেও অধিকতর কঠিন গুনাহ কি রূপে? তিনি উত্তর করিলেন, কোন ব্যক্তি জিনা করিয়া তওবা করিলে আল্লাহ তাহা কবুল করিয়া তাহাকে মাফ করিয়া দিতে পারেন, কিন্তু গীবতকারীর জন্য তওবার কোনো বিধান নেই, যে পর্যন্ত না যাহার গীবত করা হইয়াছে সে মাফ না করিবে। কোন ঈমানদার ব্যক্তি গীবতকারী, লানতকারী, কটুভাষী ও বেয়াদব হইতে পারে না। আল হাদিস। গীবত করা যেন মৃত ভাইয়ের গোশত খাওয়া। গীবত বা পরনিন্দার অপকারিতা সম্বন্ধে কোরআন পাকে বলা হইয়াছে, তোমাদের পক্ষে উচিত নহে যে তোমরা একে অন্যের গীবত করো। তোমাদের মধ্যে কি এমন কোন ব্যক্তি আছে যে তাহার মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করে? নিশ্চয়ই উহা তোমরা অপছন্দ করিয়া থাকো। দুই শ্রেণীর লোকের মধ্যে কাফিরি রীতি প্রবেশ করিয়াছে, যাহারা কোনো বংশের ভাইয়ের বদনাম করে এবং যে স্ত্রীলোকগণ উঁচু স্বরে আনন্দ করে। আল হাদিস। তোমরা তোমাদের মুসলমান ভাইদিকে কষ্ট দিও না,